বিভিন্ন শিক্ষার্থীদের আজকে শিল্পোদ্যোগ পড়ানো হবে। মমতাজ প্রভাষক ব্যবস্থাপনা বিভাগে তোমাদেরকে অনলাইন শিক্ষা কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাঠদানের বিষয় শিল্পোদ্যোগের সপ্তম অধ্যায় এবং অধ্যায়টির নাম হলো বাংলাদেশের শিল্পোদ্যোগ ও ক্ষুদ্র ব্যবসায় উন্নয়ন। ফার্স্ট পয়েন্টে যা যা থাকবে তা হচ্ছে এসএমই ফাউন্ডেশনের ভূমিকা, বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্পের উন্নয়ন এবং বাংলাদেশের নারী শিল্পোদ্যোক্তা। এসএমই ফাউন্ডেশনের ভূমিকার আগে এসএমই কি? ক্ষুদ্র মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান সমূহের সমষ্টিকে আমরা এসএমই বলতে পারি। অর্থাৎ এসএমই শব্দের পূর্ণরূপ হলো ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান। তাহলে ক্ষুদ্র শিল্প হলো ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বলতে যেসব শিল্প প্রতিষ্ঠান জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিষ্ঠান ব্যয়সহ ৭৫ লক্ষ টাকা থেকে ১৫ কোটি টাকা, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে ৩১ থেকে ১২০ জন শ্রমিক কাজ করে। পক্ষান্তরে মাঝারি শিল্প হচ্ছে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে মাঝারি শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১৫ কোটি টাকার অধিক এবং অনধিক ৫০ কোটি টাকা, কিংবা যেসব প্রতিষ্ঠানে ১২১ থেকে ৩০০ জন শ্রমিক নিয়োজিত রয়েছে। তাহলে এসএমই ফাউন্ডেশন ধারণা থেকে আমরা বলতে পারি এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোক্তাদের উন্নয়নের লক্ষ্যে গঠিত একটি স্বাধীন ও স্বতন্ত্র অমুনাফাভোগী সংগঠন। অর্থ, বাণিজ্য, ডাক ও যোগাযোগ মন্ত্রণালয়ের তৎকালীন মাননীয় উপদেষ্টা ডক্টর এবি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম এই সংগঠনের প্রবক্তা। ২০০৭ সালের ৩০শে মে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে সংগঠনটি নিবন্ধিত হয়। বাংলাদেশের ক্ষুদ্র মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানসমূহকে সম্প্রসারণ, উন্নয়ন, পরামর্শ প্রদান, তথ্য প্রযুক্তি সরবরাহ, ঋণ সহায়তা ইত্যাদি প্রদানের মাধ্যমে এগিয়ে নিতে বাংলাদেশের সরকার যে স্বাধীন, স্বতন্ত্র ও মুনাফাভোগী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে তাকে এসএমই ফাউন্ডেশন বলা হয়। এখন আমরা দেখব এসএমই ফাউন্ডেশনের ভূমিকা। প্রথমে আসছে এসএমই নীতি কৌশল বাস্তবায়ন। এসএমই ফাউন্ডেশন সরকার কর্তৃক গৃহীত এসএমই নীতি কৌশলে উল্লেখিত মৌলিক বিষয়াদি যেমন রাজস্ব, আর্থিক বিষয়ে পরামর্শ দান, ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য যৌক্তিক কাঠামো অনুমোদন, এসএমই পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ, দক্ষতার উন্নয়ন, কারিগরি মান উন্নয়ন, প্রকাশ্যে এসএমই কার্যালয় প্রতিষ্ঠাকরণ, আন্তর্জাতিকভাবে প্রযুক্তি স্থানান্তর ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নে সরকারকে নিয়মিতভাবে সহায়তা করে থাকে। তারপর আসছে নীতি সপক্ষতা গবেষণা। দেশে ক্ষুদ্র মাঝারি শিল্পের টেকসই উন্নয়নে এসএমই ফাউন্ডেশন নীতি সপক্ষতা গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে এসএমই বান্ধব পরিবেশ সৃষ্টিতে সহায়তা করে থাকে। এটি এসএমই সেক্টরে ঋণদাতা উপযোগী পরিবেশ সৃষ্টিতেও সহায়তা করে। তারপর আসছে নমনীয় ঋণদান কর্মসূচি। ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোক্তাদের জন্য সহজ অর্থ সংস্থানের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন নমনীয় ঋণদান কর্মসূচি গ্রহণ করে থাকে। সামর্থ্য, দক্ষতা উন্নয়ন। এসএমই ফাউন্ডেশন এসএমই উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে রাষ্ট্রীয় ব্যক্তিগত অংশীদারিত্বের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। এরূপ কর্মসূচির মধ্যে থাকতে পারে উদ্যোক্তা উন্নয়ন, এসএমই গুচ্ছভিত্তিক দক্ষতার উন্নয়ন, কারিগরি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ ইত্যাদি। তারপর আসছে প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার। এসএমই উদ্যোক্তাদের উন্নয়নে আধুনিক প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার, আমদানিকৃত প্রযুক্তি গ্রহণ, প্রত্যর্পণ, প্রকৌশল ও পণ্যের প্রত্যয়নের মাধ্যমে এসএমই ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। নারী উদ্যোক্তাদের উন্নয়ন। উন্নয়নের মূল স্রোতধারায় নারী উদ্যোক্তাদের অন্তর্ভুক্তিকরণ ও তাদের ক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে এই ফাউন্ডেশন বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকে।
তার মধ্যে নারী উদ্যোক্তা বিষয়ক গবেষণা পরিচালনা, নারী উদ্যোক্তা সম্মেলন আয়োজন, জাতীয় এসএমই নারী উদ্যোক্তা পুরস্কার প্রতিযোগিতা আয়োজন প্রভৃতি উল্লেখযোগ্য। তারপর হচ্ছে ব্যবসা সহায়ক সেবার প্রদান। এসএমই ফাউন্ডেশন এসএমই শিল্প উদ্যোক্তা উন্নয়নে ব্যবসা সহায়ক বিভিন্ন ধরনের কাজ, যেমন এসএমই পণ্যের প্রচার প্রসার, বাজার সম্প্রসারণ, ভোক্তা উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন ইত্যাদি সেবা প্রদান করে থাকে। তাছাড়া পণ্যের মান উন্নয়ন ও প্রত্যয়নেও সহায়তা করে থাকে। এছাড়া নারী উদ্যোক্তাদের বা ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য তথ্য সংগ্রহ প্রদান করে থাকে। এগুলি হলো এসএমই ফাউন্ডেশনের কার্যাবলী। বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা বলতে আমরা কি বুঝি? বাংলাদেশের বেসরকারি পর্যায়ে ক্ষুদ্র কুটির শিল্প করায় সহায়তা করতে শিল্পনগরী প্রতিষ্ঠা সহ বিভিন্ন অবকাঠামোগত, বৈষয়িক ও সমর্থনমূলক সরকারি সহায়তা দানের প্রতিষ্ঠানই হল বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা। 1957 সালে 30 মে পূর্ব পাকিস্তান ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন নামে পূর্ব পাকিস্তানের শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়। 1973 সালের অক্টোবরে সরকারি নোটিফিকেশনের মাধ্যমে বিসিককে বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এবং বাংলাদেশ কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এই দুটি বিভাগে বিভক্ত করা হয়। 1975 সালে সরকারি নোটিফিকেশনের মাধ্যমে উল্লেখিত কর্পোরেশন দুটি একত্রিত করে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন নামে নতুন একটি কর্পোরেশন সৃষ্টি হয়। এখন দেখি বিসিকের উদ্দেশ্য কি, কী কারণে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা গড়ে ওঠে। প্রথমে আসছে উৎপাদন বৃদ্ধি। বিসিকের প্রধান উদ্দেশ্য হল ক্ষুদ্র কুটির শিল্প স্থাপন করে উৎপাদন বৃদ্ধি করা। এটি দেশীয় উপকরণসমূহ ও সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের নানা ধরনের সহায়তা প্রদানের মাধ্যমে দেশের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে থাকে। কর্মসংস্থান সৃষ্টি দেখো, বিসিক নতুন নতুন শিল্প স্থাপনে উদ্যোক্তাদের সহায়তা প্রদানের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করে থাকে। স্থানীয় পর্যায়ে শিল্প স্থাপনে সহায়তা প্রদানের মাধ্যমে স্থানীয় শ্রমবাজার উন্নত করাও বিসিকের অন্যতম উদ্দেশ্য। দারিদ্র্য বিমোচন। বিসিক কেবল ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানই সহায়তা করে না, বরং কুটির শিল্প সম্প্রসারণের ভূমিকা রাখে। ফলে ক্ষুদ্র বা প্রান্তিক মানুষ তাদের দক্ষতা শ্রম কাজে লাগিয়ে দারিদ্র্য দূর করতে পারে। তারপর ভারসাম্য আঞ্চলিক উন্নয়ন। সাধারণত শিল্প উদ্যোক্তাগণ নির্দিষ্ট এলাকায় ব্যবসা গড়ে তুলতে চায়, কারণ স্থানীয় পর্যায়ে অবকাঠামোগত সুবিধা না থাকায় সম্ভাবনা থাকা সত্ত্বেও অনেক এলাকার শিল্প বিকশিত হয় না। বিসিক এক্ষেত্রে আঞ্চলিক পর্যায়ে শিল্প স্থাপনের উপযোগী অবকাঠামো সৃষ্টি করে ভারসাম্য আঞ্চলিক উন্নয়নে ভূমিকা রাখে। তাই ভারসাম্য আঞ্চলিক উন্নয়ন বিসিকের একটি প্রধান উদ্দেশ্য। তারপর দেখো আর্থসামাজিক উন্নয়ন। আয় বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, আঞ্চলিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ইত্যাদির মাধ্যমে দেশে আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা বিসিকের অন্যতম প্রধান উদ্দেশ্য। প্রকৃতপক্ষে সরকারি প্রতিষ্ঠান হিসেবে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার উদ্দেশ্যই বিসিক তার সমুদয় কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। তারপর আসছে সম্পদের সর্বোচ্চ ব্যবহার। বিসিক দেশের মানুষের নিকট অলসভাবে পড়ে থাকা অর্থের মানব সম্পদ সহ অন্যান্য সম্পদের যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করে। বিসিক থেকে আমরা কী ধরনের সেবাসমূহ পেয়ে থাকি, তা হলো শিল্প উন্নয়নে সহায়তা করে, উন্নত রাস্তাঘাট, পানি, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি সুবিধা সমৃদ্ধ শিল্প নগরী, শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে উন্নত প্লট বরাদ্দ দান করে থাকে। আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতায় উদ্যোক্তাদেরকে ঋণ সহায়তা প্রদান করে, ক্ষুদ্র কুটির শিল্প বিনিয়োগে সহায়তা প্রদান করে থাকে, শিল্পস্থানের প্রয়োজনীয় বিনিয়োগ, পূর্ব বিনিয়োগোত্তর পরামর্শ প্রদান করে থাকে। এছাড়া শিল্প সম্প্রসারণ সংক্রান্ত প্রয়োজনীয় গবেষণা, সমীক্ষা, জরিপ ইত্যাদি পরিচালনাতেও বিসিক সহায়তা করে থাকে। বিসিক কী ধরনের কার্যক্রম করতে থাকে? ক্ষুদ্র কুটির শিল্প নিবন্ধকরণ, কর অবকাশ, কর শুল্ক ইত্যাদি বিষয়ে সুপারিশ প্রদান করে থাকে। উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। ঋণ কর্মকাণ্ডের অগ্রগতিতে সহায়তা করে। প্রশিক্ষণ কার্যক্রম অগ্রগতিতেও তাদের ভূমিকা রয়েছে এবং লবণ ও মধু উৎপাদনেও বিসিক কাজ করে থাকে।
আচ্ছা, নারী উদ্যোক্তা বলতে একজন বা একদল নারীকে বোঝায় যারা কোনো ব্যবসা প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করে থাকে। অর্থাৎ কোনো নারী কর্তৃক ব্যবসা উদ্যোগ গ্রহণ করা হলে উক্ত নারীকে নারী উদ্যোক্তা বলা হয়। ব্যবসা উদ্যোগের ক্ষেত্রে উদ্যোক্তা যদি একজন নারী হন তখন তাকে নারী উদ্যোক্তা বলা হয়। তাই নারী উদ্যোক্তা হলেন সেই নারী যিনি একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন এবং উৎপাদনের উপকরণ একত্রিত করে প্রতিষ্ঠানটি পরিচালনা করে থাকেন, তাকে আমরা নারী উদ্যোক্তা বলছি। জাতীয় শিল্পনীতি 2016-তে নারী উদ্যোক্তা বলতে কি বলা হয়েছে যদি তা দেখি, তা হলো যদি কোনো নারী ব্যক্তি মালিকানাধীন বা প্রোপাইটরি প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্বত্বাধিকারী বা প্রোপাইটর হন কিংবা অংশীদারি প্রতিষ্ঠান বা জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত প্রাইভেট কোম্পানির পরিচালক বা শেয়ার হোল্ডারগণের মধ্যে অনূন্য 51% অংশের মালিক হন, তাহলে তিনি নারী উদ্যোক্তা হিসেবে পরিগণিত হবে। মহিলার মধ্যে যেই সকল শিল্পোদ্যোক্তা ঝুঁকি নিয়ে পণ্য, সেবা বা উৎপাদন কৌশল উদ্ভাবনের লক্ষ্যে ব্যবসা স্থাপন এবং পরিচালনা করেন তাদেরকে আমরা নারী উদ্যোক্তা বা মহিলা শিল্পোদ্যোক্তা বলে থাকি। নারী উদ্যোক্তা সৃষ্টি করার বা নারী শিল্পোদ্যোগের প্রয়োজন কেন বা এদের গুরুত্ব কি? বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। নারীর অংশগ্রহণ ছাড়া একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন মোটেই সম্ভব নয়। প্রথমে দেখি নারীর ক্ষমতায়ন। অর্থনৈতিক উন্নয়নে নারীর ক্ষমতায়ন প্রয়োজন। নারীর ক্ষমতায়ন নির্ভর করে অর্থনৈতিক ক্ষমতার উপর। নারী উদ্যোক্তারা যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে তখন তারা একদিকে মালিক এবং অপরদিকে ব্যবস্থাপক হিসেবে ক্ষমতা অর্জন করে। কাজেই অর্জিত ক্ষমতা সামগ্রিকভাবেই নারীর ক্ষমতার উপর প্রভাব ফেলে। তারপর আত্মনির্ভরশীলতা অর্জন। নারীরা যখন উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারেন তখন তারা অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অপরের উপর নির্ভরশীল থাকেন না। এতে তাদের সামাজিক মর্যাদা ও ক্ষমতাও বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক মুক্তির মাধ্যমে জীবনে আনন্দ ও আস্থা ফিরে আসে। শ্রমশক্তির পূর্ণ ব্যবহার। নারীরা যখন ব্যবসা উদ্যোগের সাথে জড়িত হয় তখন তারা যেমন নিজেদের মেধা ও শ্রম ব্যবহার করতে পারে তেমনি অনেক মহিলার কর্মসংস্থানেও ব্যবহার করে থাকেন। ফলে দেশে অব্যবহৃত অর্ধেক শ্রমশক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নারী উদ্যোক্তার ভূমিকা অনস্বীকার্য। কর্মসংস্থান সৃষ্টিতেও নারী উদ্যোক্তার দরকার আছে। যে কোনো উদ্যোগেই সম্প্রসারণের সুযোগ তৈরি হয় যা অনেক শূন্য পদের সৃষ্টি করে। নারী উদ্যোক্তারা যে সকল প্রতিষ্ঠান গড়ে তোলেন সেখানে পুরুষ লোকের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মহিলারাও কর্মসংস্থানের সুযোগ পায়। এতে করে সামাজিক দায়বদ্ধতা কিছুটা হলেও নিরসন হয় এবং সমাজে সামাজিক সুস্থতা ফিরে আসে। পুরুষ শাসিত সমাজ ব্যবস্থার কারণে সারা পৃথিবীতে নারীরা বৈষম্যের শিকার হয়। নারী উদ্যোক্তার সৃষ্টিতে এই বৈষম্যরা কিছুটা হলেও হ্রাস পায়। নারী উদ্যোক্তারা নিজেদেরকে উৎপাদনশীল কাজে নিযুক্ত ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সে বৈষম্য কিছুটা লাভ করতে পারেন। গুরুত্বপূর্ণ কাজে নারীর অংশগ্রহণ নিশ্চিত করলে এবং বেতন বা মজুরি সহ অন্যান্য কাজে বৈষম্য দূর হলে নারী পুরুষ আর কোনো বৈষম্য থাকবে না। সৃজনশীলতার বিকাশ। নারী উদ্যোক্তা হলে সৃজনশীলতার বিকাশ সম্ভব হয়, কারণ নারীরা পুরুষের তুলনায় অনেক বেশি ধৈর্যশীল ও পরিশ্রমী। নারীরা বিশেষ করে সূচিকার্য, পোশাক ডিজাইন, হস্তশিল্প ইত্যাদি ক্ষেত্রে সৃজনশীলতার যথেষ্ট স্বাক্ষর রেখেছেন। অর্থনৈতিক উন্নয়ন। নারী উদ্যোক্তারা স্বাধীনভাবে জীবিকা নির্বাহের মাধ্যমে নিজেদের মাথাপিছু আয় বাড়ায় এবং সঞ্চয়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া পণ্যদ্রব্য চাহিদা সরবরাহ, পরিবারের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অবস্থার উন্নয়নেও নারী উদ্যোক্তার গুরুত্ব অপরিসীম। নারী উদ্যোক্তার জন্য কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে তার দিকে একটু দৃষ্টি দিলে প্রথমে হচ্ছে যে শিল্পীদের জন্য বাংলাদেশি নারী উদ্যোক্তাদের যে সকল সুযোগ সুবিধা প্রদান করা হয়, প্রথমে আসছে প্রশিক্ষণ। নারী শিল্পোদ্যোক্তাদেরকে প্রাক বিনিয়োগ পরামর্শ, প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়ন ও উদ্বুদ্ধকরণে সহায়তা দানের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে। এক্ষেত্রে বিসিক, বিটাক, এসএমই ফাউন্ডেশন ও বেসরকারি প্রতিষ্ঠান প্রয়োজনীয় সহায়তা সেবা প্রদান করবে। নারী শিল্পোদ্যোক্তাদেরকে দক্ষতা বৃদ্ধির জন্য সরকারি খাতের সকল প্রশিক্ষণ প্রতিষ্ঠান অগ্রাধিকার ভিত্তিতে প্রশিক্ষণ প্রদান করবে।
মাইক্রো, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের নারী শিল্পোদ্যোক্তাগণ যেন নিজেদের প্রতিষ্ঠা করতে পারে, সেই লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক আর্থিক সহায়তা প্রদানের বিষয় বিবেচনা করে থাকবে। নারী উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ঋণ প্রদানের পরিমাণ ও পরিধি সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদের উৎসাহ দেওয়ার জন্য ব্যাংকগুলোর প্রচলিত নীতিমালা পর্যালোচনা ও সহজীকরণ করা হবে। আর্থিক ও ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থার সাথে সমন্বয় করে বাংলাদেশ ব্যাংক নারীবান্ধব ব্যাংকিং সেবা ব্যবস্থা গড়ে তুলবে। তারপর আসছে প্রণোদনামূলক কার্যক্রম। অগ্রাধিকারপ্রাপ্ত শিল্প খাতে শিল্প স্থাপন ও পরিচালনায় নারী শিল্পোদ্যোক্তাগণ যাতে ব্যাপকভাবে অংশগ্রহণ করতে পারে, সেজন্য প্রণোদনামূলক কার্যক্রম গ্রহণ করা হবে। তথ্য আদান-প্রদান। নারী শিল্পোদ্যোক্তা ও তাদের সহায়তা দানকারী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এজেন্সিগুলোর মধ্যে তথ্য ও অভিজ্ঞতার ব্যাপক আদান-প্রদানের বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। আইনগত কোনো বাধা থাকলে সেটাও দূর করতে হবে। নারীর ব্যবসায়িক ও অর্থনৈতিক ক্ষমতায়ন, বিশেষ করে শিল্প প্রতিষ্ঠানসমূহে নারীর অংশগ্রহণের ক্ষেত্রে যে সকল আইনগত বাধা রয়েছে, সে সকল বাধা চিহ্নিতকরণপূর্বক অপসারণের উদ্যোগ গ্রহণ করা হবে। শিল্প উৎপাদন ও প্রক্রিয়ায় নারী শিল্পোদ্যোক্তাদের ব্যাপকতা অংশগ্রহণ নিশ্চিত করতে উন্নত নতুন প্রযুক্তিভিত্তিক ম্যানুফ্যাকচারিং কর্মকাণ্ডে নারী শিল্পোদ্যোক্তা গ্রুপ ও সংস্থাসমূহকে উৎসাহিত করা হবে। এটা হলো নারী উদ্যোক্তাদের জন্য প্রদত্ত সুযোগ সুবিধা বাংলাদেশের প্রেক্ষিতে। কি ধরনের সমস্যা হতে পারে নারী উদ্যোক্তাদের জন্য, কি ধরনের সমস্যা ফেস করে তারা? প্রথমেই আসছে অর্থ সংস্থানের সমস্যা। অর্থ ব্যবসায় জীবনী শক্তি, তাই ব্যবসা উপযুক্ত অর্থ বিনিয়োগ করতে হয়, কিন্তু দেশের মহিলাদের প্রয়োজন কম বিধায় তারা সঠিকভাবে ব্যবসায় অর্থ সংস্থান করতে পারে না। তারপর আসছে তীব্র প্রতিযোগিতা। বর্তমান ব্যবসা জগৎ তীব্র প্রতিযোগিতাপূর্ণ। এক্ষেত্রে মহিলা শিল্পোদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সমস্যা পড়ে, ফলে নারী উদ্যোক্তাদের অস্তিত্ব প্রশ্নের সম্মুখীন হয়। পারিবারিক বন্ধন। আমাদের দেশে নারী শিল্পোদ্যোক্তাদের, বিশেষ করে বিবাহিত নারী শিল্পোদ্যোক্তাদের পরিবারে বেশি সময় দিতে হয়। তারা সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের দেখাশোনার দায়িত্ব পালন করে। পারিবারিক এই দায়িত্ব পালন বা বন্ধন নারী শিল্পোদ্যোক্তাদের একটি বড় ধরনের সমস্যা। শিক্ষার অভাব। আমাদের দেশে এখনও শিক্ষার হার কম, আর নারীরা এক্ষেত্রে পুরুষদের চেয়ে পিছিয়ে আছে। তাছাড়া শিল্পোদ্যোগের ক্ষেত্রে তাদের বাস্তব শিক্ষার ও প্রশিক্ষণের অভাব রয়েছে, ফলে নারী শিল্পোদ্যোগ সফল হচ্ছে না। কম ঝুঁকি গ্রহণের সামর্থ্য। বাংলাদেশের নারীরা সংরক্ষিত জীবনযাপন করে, তারা শারীরিকভাবে পুরুষদের চেয়ে কম সামর্থ্য পান, ফলে শিল্পক্ষেত্রে তারা অধিক ঝুঁকি গ্রহণ করে সফলকাম হতে পারে না। পুরুষায়িত সমাজ। আমাদের পুরুষায়িত সমাজে পুরুষরা নারীদের কাজ করতে দেয় না। তাদের ধারণা উপার্জন করবে শুধু পুরুষরা, মহিলারা হবে ঘরমুখী। এর ফলে অনেক মহিলার যোগ্যতা ও সামর্থ্য থাকা সত্ত্বেও শিল্পোদ্যোগে এগিয়ে আসতে পারে না। এই সমস্যাগুলো সমাধান করার জন্য নারী উদ্যোক্তা উন্নয়নে কিছু সুপারিশ মালা রয়েছে, আর তা হলো সহজ প্রক্রিয়া ও স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করা নারী উদ্যোক্তাদের জন্য, দেশের প্রতিটি থানা বা উপজেলায় নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা, গ্রামের নারী উদ্যোক্তাগণ যাতে সহজে সময়মতো এবং পর্যাপ্ত কাঁচামাল সংগ্রহ করতে পারে সেজন্য যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন, গ্রামের নারী উদ্যোক্তাদের সরকারি সহায়তার মাধ্যমে তাদের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন করা, বাজার তথ্যগুলো সহজে যেন নারী উদ্যোক্তা পেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা বা আধুনিক প্রযুক্তির সাথে তারা যেন সমন্বয় সাধন করতে পারে, আধুনিক প্রযুক্তির ব্যবহার নারী উদ্যোক্তারা যেন করতে পারে সেটা নিশ্চিত করা। গ্রাম্য নারী উদ্যোক্তাদের জন্য তাদের এলাকার অবকাঠামো উন্নয়ন ও সুযোগ সুবিধা, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ইত্যাদির ব্যবহার নিশ্চিত করা, অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করা, বিভিন্ন শিল্পোদ্যোগ কোর্স চালু করা, উন্নয়নের জটিল আমলাতান্ত্রিকতা পরিহার করা, বাংলাদেশ ক্ষুদ্র মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার জন্য যে সকল কাজগুলো করতে হবে, স্থানীয় সরকার অফিস হতে ট্রেড লাইসেন্স গ্রহণ করা, শিল্প মন্ত্রণালয়ের
অধীনে প্যাটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অফিস থেকে ট্রেডমার্ক নিবন্ধন করা, আয়কর অফিস থেকে কর নির্দেশনা নম্বর প্রদান করা, একই কর্তৃপক্ষ থেকে মূল্য সংযোজন কর নিবন্ধন করা, যে কোনো বাণিজ্য সংস্থার সদস্য হওয়া, বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমদানি নিবন্ধন ছাড়পত্র গ্রহণ, পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র গ্রহণ, এগুলো ক্ষেত্রবিশেষে নারী উদ্যোক্তাদের জন্য আরও সহজতর করতে হবে। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রতিটি শাখায় নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র মাঝারি ব্যবসা উদ্যোক্তাদের জন্য সহায়তা ও পরামর্শ কেন্দ্র চালু করা। মোটামুটি এই কার্যক্রমগুলো করলে বাংলাদেশের নারী উদ্যোক্তা উন্নয়নে আরও এক ধাপ এগিয়ে যাবে, কিন্তু সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশের নারী উদ্যোক্তা উন্নয়ন সম্ভব হবে। তো এই ছিল আজকে আমার চ্যাপ্টার সপ্তম অধ্যায়। তোমাদের জন্য পরবর্তী ক্লাসের জন্য আবার হাজির হব নেক্সট উইকে। ততদিন পর্যন্ত ভালো থেকো।